একেবারে সে 4 জনা যাকে ধরে আনতে পারছে না একটা মেয়েকে, এখানে আসলে ওখানে তখন এটা শান হয়নি, ঢালাই হয়নি, আচ্ছা ওখানে বসে সে হাসি, বিচ্ছিরি হাসি দিচ্ছে মেয়েটা। আচ্ছা, আপনি কি করেন এখানে? হাওয়া থেকে মরা পর্যন্ত করি, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত? আবার মৃত্যু থেকে হাওয়া পর্যন্ত। কলকাতার এক ভদ্রলোক, তার 9 বছর বিয়ে হওয়ার পর সন্তানাদি হয় না। এইবার বিভিন্ন গাইনি ডাক্তার দেখে দেখে সেই মায়ের গর্ভ বাচ্চা হবে না এরকম ইঙ্গিত দিয়েছিল, বললো গর্ভনালী শুকিয়ে গেছে। সে ভাই তখন মাথায় হাত দিয়ে বললো, ঠিক আছে মা, যা, তোর 1 ছেলে 1 মেয়ে, একবারে 2টো হবে। সেই একবারেই 1 ছেলে 1 মেয়ে হলো। এবার মা একটা কবজ দিয়েছিল, ওইটা নিয়ে তারপর যার জায়গা সে নিজেই বাড়িতে যেতে এসেছিল, যে জায়গা আমি বিক্রি করব, তো সেই কবজটা নিয়ে জায়গাটা আমরা নিয়ে আসেছিল। বিক্রি করতে পারছে না, ন্যায্য মূল্য হচ্ছে না। বললো, যাও, তোমার এই বাড়ি ন্যায্য মূল্যে 7 দিন টাইম দিচ্ছি। উনি একটু তেল পরে দিল, ওনার হাতে একটা তাবিজ বেঁধে দিল। 7 দিনের মধ্যে যে বাড়ি মানে খরিদ্দার এসে 3.5-4 লাখ টাকার বেশি দাম বলো না, সেই বাড়ি 12 লাখ টাকা ন্যায্য মূল্য বিক্রি করে দিল উনি। নমস্কার বন্ধুরা, এসকে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা, আজ আমি চলে এসেছি দক্ষিণ বিষ্ণুপুরের এক ভীষণই জাগ্রত মা মনসা মন্দিরে। এই মন্দিরে মা মনসা দেবী এতটাই জাগ্রত যে এখানে নাকি কোনো ভক্তই খালি হাতে ফেরে না। এই মন্দিরের ইতিহাস প্রায় 60 থেকে 70 বছরের পুরনো। এই মন্দিরে আসলে ভক্তদের সকল মনস্কামনাই পূরণ হয়। এই মন্দিরে আসলে অনেক নিঃসন্তান বিবাহ দম্পতিরা তারা কিন্তু সন্তান লাভও করে। এই মন্দিরে যিনি পূজারী, তিনি কিন্তু পূজারীর সাথে সাথে তিনি কিন্তু একজন বড় কবিরাজও। হ্যাঁ, এই মন্দিরে কিভাবে ভক্তরা উপকার পাচ্ছে, এই মন্দিরের কি ইতিহাস আছে, সেই সমস্ত কিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আর সেই সমস্ত কিছু জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এই জাগ্রত মনসা মন্দিরটি হবিবপুরে অবস্থিত। আর এই মন্দিরে তোমাদের যদি যেতে হয় তাহলে তোমরা কিভাবে যাবে, এবার তাহলে আমি তোমাদের সেটা বলে দিই। আপনারা যদি কলকাতা থেকে হবিপুরের এই জাগ্রত মনসা বাড়ি আসতে চান তাহলে আপনাদের শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তিপুর লোকালে ট্রেন ধরে আপনাদের আসতে হবে এই হবিপুর স্টেশনে। এই হবিপুর স্টেশনটি রানাঘাট স্টেশনে ঠিক একটি স্টেশন পরেই অবস্থিত। কলকাতা থেকে ট্রেনে করে আসলে আপনাদের ট্রেন এই হবিপুর স্টেশনের ঠিক 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। আপনাদের হবিপুর স্টেশনের এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে ওভারব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ওভারব্রিজ হয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেতে হবে হবিপুর স্টেশনের ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মে আসলে আপনারা বাঁ দিকে তাকালেই আপনারা হবিপুর স্টেশনের একটি বন্ধ টিকিট কাউন্টার দেখতে পাবেন। হবিপুর স্টেশনের এই বন্ধ টিকিট কাউন্টারের ঠিক বাঁ দিক দিয়ে হেঁটে আপনাদের নেমে গিয়ে আবার বাঁ দিকে সোজা একটু হেঁটে গেলেই আপনারা এখানে একটি টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। এখানে এই টোটো স্ট্যান্ডের এখানে যে কোনো টোটোওয়ালাকে আপনারা যদি বলেন আমরা দক্ষিণ বিষ্ণুপুরের জাগ্রত মনসা বাড়ি যাব, আপনারা মাত্র 25 টাকা ভাড়া দিলেই আপনারা পৌঁছে যাবেন এই হবিপুরের এই দক্ষিণ বিষ্ণুপুরের জাগ্রত মনসা বাড়ির ঠিক সামনে এই জায়গাটায়। বন্ধুরা, তোমরা হবিপুর ইস্কনের ওখান থেকে যে তোমাদের দেখালাম অটো করে তোমাদের আসতে হবে। এই যে অটো করে তোমরা এই যে আসবে এই যে দক্ষিণ বিষ্ণুপুরের এই জায়গাটায়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের অটো করে নামিয়ে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকে একটা ঘোষ আটা চাক্কি বলে একটা মিল আছে। হ্যাঁ, এই মিলের ঠিক সামনে একটা পোস্টারও দেওয়া রয়েছে। এই জায়গাটার ঠিকানা লেখা রয়েছে, ভিলেজ হলো দক্ষিণ বিষ্ণুপুর। হ্যাঁ, এই গ্রামটার নাম হলো দক্ষিণ বিষ্ণুপুর আর পোস্ট অফিস হলো নপাড়া। হ্যাঁ, এটা হলো হবিপুর স্টেশনের একেবারে কাছেই। হ্যাঁ, তোমাদের অটো করে বা টোটো করে আসতে হবে। আর এইখান থেকে তোমাদের এই যে রাস্তাটা পড়ছে, এই রাস্তা ধরে আমাদের কিন্তু সোজা হেঁটে যেতে হবে। বন্ধুরা, এই যে আমরা চলে এসেছি এখন বিষ্ণুপুরের সেই জাগ্রত মনসা বাড়ির ঠিক সামনে। হ্যাঁ, এইখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর ভক্তরা কিন্তু চলে এসেছে মায়ের মন্দিরের এখানটায়। আর মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ কেমন দেখতে। একটু পরেই কিন্তু আমি মায়ের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে মাকে দেখতে কেমন সেটা তোমাদের দেখাবো। সেই সাথে এই মন্দিরে এসে ভক্তরা কীভাবে মানে উপকার পাচ্ছে, হ্যাঁ, সেইগুলো ভক্তদের মুখ থেকে তোমাদের জানাবো। সেই সাথে এই মন্দিরে ভক্তদেরকে কি দেওয়া হচ্ছে যে কারণে ভক্তরা সুস্থ হয়ে উঠছে, তারা তাদের সমস্যা থেকে মানে সমাধান পাচ্ছে, সমস্ত কিছুই জানাবো। এই মন্দিরের ভিতরে একজন কিন্তু যিনি মন্দিরের সেবায়, তিনি কিন্তু একাধারে তিনি মায়ের সেবায়েত এবং পূজারী, তারই সাথে তিনি কিন্তু বড় কবিরাজ। তিনি কিন্তু বহু বছর ধরে কিন্তু এখানে মায়ের সেবা করে আসছেন এবং ভক্তদের বিভিন্নভাবে উপকার করে আসছেন। তা আমরা কিন্তু এই মানে যিনি কবিরাজ আছেন তার মুখ থেকেও বেশ কিছু বক্তব্য শুনে নেব। তার আগে আমি মায়ের যে বিগ্রহ রয়েছে, মায়ের বিগ্রহটা তোমাদের দেখিয়ে দিচ্ছি।
মন্দিরের গর্ভগৃহের এখানে রয়েছে স্বয়ং মা মনসা দেবী এবং মা মনসা দেবীর চারিদিকে রয়েছে বিভিন্ন নাগ নাগিনী গণেরা। আর মা মনসার ঠিক ডান দিকে রয়েছে চাঁদ সওদাগর, হ্যাঁ এটা হলো চাঁদ সওদাগর। আর চাঁদ সওদাগরের ঠিক পেছনে রয়েছে মাতা সোনিকা। আর মা মনসা দেবীর ঠিক বাঁ দিকে রয়েছে, সামনেই দেখতে পাচ্ছেন এখানে লক্ষিন্দর। আর লক্ষিন্দরের ঠিক পেছনেই রয়েছে মাতা বেহুলা। আর মা মনসার ঠিক ওপরেই রয়েছে দেখতে পাচ্ছেন স্বয়ং আমাদের দেবাদিদেব মহাদেব। আর ঠিক মা মনসা দেবীর এই যে ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণ এবং সাথে গৌরনীতায়, এবং দেখতে পাচ্ছেন এখানে গোপালের বিগ্রহ কিন্তু দেখতে পাবেন। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই মা মনসা দেবীর এই মন্দিরের ঠিক এই সামনে এখানে বহু ভক্তরা কিন্তু এসছেন। হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা আসছে এখানে মায়ের কাছে তাদের সমস্যার সমাধান যাতে পায় সেই কারণে। নমস্কার, কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন। বলছি কি আপনি এই বিষ্ণুপুরে মনসা মন্দিরে এসছেন তাই তো? হ্যাঁ, তাই এই প্রথম আসলেন না এর আগেও এসেছিলেন? আগেও এসেছি। এর আগে তাও কতদিন আগে এসেছিলেন? এক বছর আগে এসেছিলাম। 1 বছর আগে এসেছিলেন। আচ্ছা দিয়ে আমার ওই মেয়েটা জায়গা কিনতে পারছিল না, শুধু বাধা পড়ছিল জায়গা কেনার সময়। আচ্ছা এই জায়গা কেনার সময় তাই ওনার কাছে কাকুর কাছে এসেছিলাম, মনসাটা বাড়ি এসেছিলাম। এসে একটা মানে শুধু জায়গাটা বাঁধা পড়ে, তার জন্য এসে আবার একটা এসেছিলাম ওনাকে মায়ের কাছে জানলাম। এবার মা একটা কবচ দিয়েছিল, ওইটা নিয়ে তারপর যার জায়গা সে নিজেই বাড়িতে যেতে এসেছিল, যে জায়গা আমি বিক্রি করব। হুম, তো সেই কবচটা নিয়ে জায়গাটা আমরা নেওয়া হয়েছিল। আচ্ছা তারপর ঠিক হয়েছে? হ্যাঁ, তারপর ঠিক হয়ে আবার জায়গা কিনে আবার বাড়িও করা হয়ে গেছে। তা আপনি এই যে বিষ্ণুপুরের এই জাগ্রত মনসা বাড়ি, এই মনসা বাড়ির ব্যাপারে আপনি কিভাবে জানলেন? আমার ভাই এসেছিল। আপনার ভাই আপনার আসার আগে আমার ভাই এসেছিল? এসেছিল, দিয়ে আমার ভাই বললো, মানে আপনার ভাইও তাহলে এখানে এসে উপকার পেয়েছে? হ্যাঁ, দিয়ে আমার ভাই আমাকে নিয়ে এসেছিল। আচ্ছা তখন এই মায়ের কাছে এসে সব জানলাম, দিয়ে নিলাম, নিয়ে ওইটা আচ্ছা। তো এখানে কি সত্যি সত্যি ভক্তরা উপকার পাচ্ছে তো? আচ্ছা, না পেলে মায়ের কাছে এমনি আসছে। সেটাই তো। আপনার একটু পরিচয়টা দিন, আপনার নাম বলুন। নাম হচ্ছে বীরেন্দ্রনাথ বিশ্বাস, আচ্ছা বিষ্ণুপুর মনসা মন্দির। আচ্ছা, আপনি কি করেন এখানে? আমি এখানে যে রোগী, নানা রকম রোগী, যে যেরকম রোগী, হওয়ার থেকে মরা পর্যন্ত করি। মানে আচ্ছা, হওয়ার থেকে মরা পর্যন্ত মরা- সমস্ত কাজকর্ম হ্যাঁ। করেন, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। আবার মৃত্যু থেকে হওয়া পর্যন্ত। এই যে বিষ্ণুপুরের যে মনসা বাড়ি, এখানে তো আপনি সেবাই। হ্যাঁ আচ্ছা, সেবাই ছাড়া আপনি তো শুনেছি বড় একজন কবিরাজ। হ্যাঁ, লোকে বলে গোসাই। আচ্ছা, গোসাই বলে। আচ্ছা, এখানে তো বহু ভক্তরা আসছে শুনছি। হ্যাঁ, এবার কি কি সমস্যার জন্য এখানে আসলে প্রতিকার পাওয়া যায়? এখানে সব রকমই হয়, মানে এই বাচ্চা কাচ্চা হয় না, হুম, তারপরে হয়তো দেখা গেল দৈর্য শান্তি, তারপরে হয়তো বাচ্চাদের চুল ময়না খেতে নেয়, এই নানা রকম সব। তাহলে শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা, তারপর দেখা হলো কোনো রকম কারো দেখা হলো কোনো ক্ষতি করেছে, সেগুলো এখান থেকে সমাধান হয়। হয় আচ্ছা, আপনি কি দেন এখানে যে কারণে মানুষ সুস্থ হচ্ছে? এখানে তাবিজ, মাদুলি, তারপরে আয়ুর্বেদ ওষুধ আচ্ছা, এখানে তাহলে আপনি কবিরাজ হিসাবে তাবিজ, মাদুলি, গাছগাছরা দেন, দেয়, আবার সেই সাথে কিছু আয়ুর্বেদিক ওষুধও দেন। আচ্ছা, আর শুনলাম এখানে নাকি ভূত প্রেত ধরলে, অশুভ শক্তি যেগুলো, মানে সেগুলো সবই- থেকেও সবই সমাধান ঠিক হয়। হয়। মানে ভূত প্রেত ধরলে তাহলে সেই ওগুলো পেশেন্টরা জল- আসলে তারা কি করে? ওগুলো সেই আজে বাজে বকে, জল পড়া দিয়ে ছিটে মারলি বাড়ি পুড়ে গেল, হয়ে গেল। আচ্ছা, আমি ওই সব করি না, ওই যে লোকের মতন নিয়ে এসে ছ্যাটাকুলো দিয়ে বাজানো হয় না, আমি জল পড়াই হয়ে যায়। জল পড়াতে হয়ে যায়। আচ্ছা, যখন আসে কারো শরীরে আত্মা ভর করে, সে কি চেঁচামেচি করে কিছু? চেঁচামেচি মানে যেমন? আবার আমাকে বলবে, "এই, তুই আমার কি করবি, আমাদের তুই আয় না, তোর কি করি দেয়।" ওরকম মানে চিৎকার করে জোরে জোরে বলে? হ্যাঁ আচ্ছা, তারপর কি হয়? আপনি মন্ত্র পাঠ করেন আর জল দেন গায়ে? হ্যাঁ, তারপর তাদের দিয়ে গা আটকে দিই, হয়ে গেল। আচ্ছা, আমার কাছে আসবে, সে চিল্লাচিল্লি করছে, লোকে হয়তো 4-5 জন ধরে রেখেছে, একটু জল পরে নিয়ে মেরে দিলাম, একটা তাবিজ বেঁধে দিলাম, ও ভূত দৌড় মারল। আচ্ছা, তা আমার তো ভূত আছে, তোমার টাওয়ার আছে তো ফোনে, হুম, আর আমার টাওয়ার আছে 3টে। বুঝলাম না টাওয়ার মানে এটা বুঝলাম। ওই টাওয়ারে না হলে তো ফোন ধরবে না, হ্যাঁ, আবার যদি চার্জ না থাকে ফোন ধরবে না, না, আর যদি টাকা না থাকে
খালি ফোন টোন হবে? হবে না, আমার 3টে আছে। ওই দেখো, ও আচ্ছা, ওই দেখো, ওই ওই বলে উঠে যাও ওনার পেছন দিয়ে। আমি যাবো, গেলে কোনো সমস্যা নেই তো? না না, তোমার আচ্ছা। তোমার ধরলে আমি আছি তো। হ্যাঁ বলুন, কি ওই হয়েছে? সাইডে দেখো, সাইডে এইখানটায়? ও সামনে কি ওটা? ওই এটা ঘরটা? না না, ওই যে ভেতরে বা ধারে, আরে এইটা? বা ধারে, ওই ধারে। এই যে মাথার খুলি? হ্যাঁ, ও, ওই টাওয়ার, এই যে মাথার খুলি বন্ধুরা দেখতে পাচ্ছ, 3টে এখানে কি- টাওয়ার। 3টে মাথার খুলি, মানে এই মানে সেবায়ত কিন্তু যে বলছিল 3টে টাওয়ার, সেই 3টে টাওয়ারের অর্থ হলো এখানে যে 3টে মাথার খুলি, সেই 3টে মাথার খুলির কথাই বলা হচ্ছে। হ্যাঁ, এই মাথার খুলিগুলোর কি বিশেষত্ব আছে আপনি একটু বলবেন? এগুলো ওই ভূতি ধরলে পারে ওরাই নিয়ে দৌড় মারে। ভূতে ধরবে যাদের, তারা এগুলো নিয়ে দৌড় মারে? না, ওরাই তাড়িয়ে দেবে। ওরা এরাই তাড়িয়ে দেবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে মাথার খুলিগুলো, ঠিক আছে, হুম। এই মাথার খুলিগুলো মানে কি তন্ত্র সিদ্ধ করা এগুলো? হ্যাঁ, মানে কিভাবে পেয়েছেন বা সংগ্রহ করেছেন এগুলো? এগুলো কি আপনার পূর্বপুরুষে? পূর্বপুরুষ। আচ্ছা, পূর্বপুরুষ বলতে আপনার কে, মানে বাপ ঠাকুরদা এরকম কে? এই ঠাকমা, দাদুরা, এইসব। আচ্ছা, বলছি কি এগুলো কিভাবে পেয়েছে তারা? এইসব আগেতেই সব আগে তো লোক পুরাতো না, আগে জলে ফেলে দিত, হুম, আর এখন আর পাওয়া যায় না। আচ্ছা এখন সব জলে, এখন সব পুড়িয়ে দেয়। এইগুলো নিয়ে এসে ওখানে জাগরণ করতে হয়, জাগরণ করতে হয়? তা নাহলে এবার হবে না। ওই আইনে তুলেই হয়ে যাবে, ওদের তো জাগাতেই হবে। হুম। আচ্ছা, এই যে মাথার খুলিগুলো বাদে দেখছি আপনার হাতে এখানে একটা হাড় রয়েছে, ওটা এই হাড়টাও কি মন্ত্রপুত করা? মধ্যবর্তী করে, ওইটা দিয়ে ঝাড়াচ্ছে তো। এটা দিয়ে ঝাড়ান, তাই না? হুম। আচ্ছা, এখানে আপনি ভক্তদের কি কি দিচ্ছেন? এই তাবিজ, মাদলি, ওষুধ, তাবিজ, মাদুলি, ওষুধ, হ্যাঁ, জল পোড়া দিচ্ছেন? জল পড়া, তেল পড়া, আর তো আয়ুর্বেদিক ওষুধও দেন আয়ুর্বেদিক। বললেন। আমি যেটা জানতাম এতদিন যে মির্গি রোগ যেটা, সেটা নাকি কোনো এখনো পর্যন্ত কোনো ডাক্তারের কোনো মেডিসিন নেই সঠিক, আমি দিই। আপনি দেন? হুম, আমার তাবিজ করে দিই। আপনি তাবিজ করে দেন? হুম, তাবিজ করে দিলে ওগুলো ঠিক হয়ে যায়? ঠিক হয়ে যাবে। 3বার নেবে, আচ্ছা। একবার নিয়ে যাবে, তারপর আচ্ছা, এগুলো নেওয়ার কি নিয়ম আছে আপনার কাছে? এই যে তাবিজ, তারপর এই যে জল পোড়া, এগুলো নেওয়ার কোনো তো একটা নিয়ম কানুন আছে? নিয়ম কারণ এখানে আসবে, দেখবো, তারা নিয়ে আসবে, জল টল এখান থেকে নেবে বোতলে, আচ্ছা, দিয়ে দেবো, হয়ে যাবে। হ্যাঁ, ওইগুলো দেওয়ার পর কি নিয়ম পালন করতে হয় তাদের? কোনো কিছু পারেন না। মানে সবকিছু খেতে পারবে, মাছ মাংস? হ্যাঁ, মরা ঘাড়ে করে চলে যাবে। বলছি কি এই মন্দিরটা মানে কোন দিন খোলা থাকে, কোন দিন বন্ধ থাকে? 24 ঘন্টা প্রতিদিন খোলা থাকে, সপ্তাহে প্রতিদিন। প্রতিদিন? আর টাইম? টাইম ফাইম নেই, রাত 12টা আসবে, তা পাবা। রাত 12টা আসলেও পাবে? হুম। আর এমনি খোলে কখন মন্দিরটা? সকাল 6টায়। সকাল 6টায়? আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আমরা এখানে একটা জেঠুকে পেয়ে গেছি। জেঠুর মুখ থেকেও এই বিষ্ণুপুরের জাগ্রত মনসা মায়ের কিছু মহিমার কথা জেনে নেব। আচ্ছা, এই যে সামনের এই যে বসে আছে যে উনি, এইটুকুনি ওনার কেনা জায়গা, আচ্ছা, এই বালি টালি ঢালা আছে, কার কেনা জায়গা এটা? ওনার ওই গোসাইয়ের কেনা জায়গা, গোসাইরই কেনা জায়গা, এই যে বালি ঢালা? দোকানটা ওই বাথরুম পায়খানা দিয়ে দোকানটা জায়গা কেনা। আচ্ছা, এইবার এটা ছিল মাটি, কাদা টাদা হতো, জঙ্গল টঙ্গল হয়ে যেত। হুম। কলকাতার এক ভদ্রলোক, তার 9 বছর বিয়ে হওয়ার পর সন্তানাদি হয় না। হুম, এইবার বিভিন্ন গাইনি ডাক্তার দেখে দেখে সেই মায়ের গর্ভ বাচ্চা হবে না এরকম ইঙ্গিত দিয়েছিল, বলে গর্ভনালী শুকিয়ে গেছে। কার কাছে সংবাদ পেয়ে কোনো সন্ধানে এখানে আসে, স্বামী স্ত্রীতে দুজনা গাড়ি নিয়ে নিয়ে গেল। আচ্ছা, আসার পর এখানে উনি খড়ি পেতে যেভাবে ওনার দেখার দরকার, মায়ের আদেশে যেভাবে বললো হ্যাঁ বাচ্চা হবে, আচ্ছা, আমি দেখছি বাচ্চা হবে। মানে ইনি ইনি সেবাইত বলছে? হ্যাঁ, ইনি সেবাইত বললো আমার বাচ্চা আছে, বাচ্চা হবে। তো আমার তো লাখ লাখ টাকা খরচ না, হুম, আমার 300 টাকা খরচ, 2টো ফাইল দেবো, গাছটা ওষুধ না, আচ্ছা, 2টো ফাইল খাবে, 2টো ফাইল খেলে ওনার পেটে বাচ্চা এসে যাবে। আচ্ছা, এইবার সেই ভদ্র মহিলা তো সে আনন্দে কেঁদে ফেললো, কাঁদতে কাঁদতে তখন বলছে যে হবে হবে। সে বাইর তখন মাথায় হাত দিয়ে বললো ঠিক আছে মা, যা, তোর 1 ছেলে 1 মেয়ে, একবারে 2টো হবে। সেই একবারেই 1 ছেলে 1 মেয়ে হলো। আচ্ছা, তারপরে উনি এসে এই এখানটা বাঁধিয়ে দিল, সব চাদর দিয়ে সব ঢালাই করে দিল, আর মন্দিরের ঠাকুরের দাম টাম দিয়ে প্রতি বছর টাকা পয়সা এখন পাঠায়। ওই ছেলে মেয়ে দুটোকে নিয়ে হয়ে যেদিন 2 গাড়ি, মুখে যেদিন প্রসাদ দিতে আসলো 2 গাড়ি লোকজন এখানে ভর্তি, আচ্ছা, পয়সা করি বেলা দিয়ে গেল তারা। এতদিন পরে মানে বাচ্চা এসেছে,
এইরকম বাচ্চা আসা কেস অনেক আসে, অনেক এরকম অলৌকিক ঘটনা অনেক ঘটেছে। অলৌকিক ঘটনা ঘটছে, এইরকম ঘটে আমরা দেখি চোখের সামনে। আচ্ছা। আমাদের এখানে মশাই এখন মায়ের আদেশে মা নিয়ে থাকে সবসময়, কোনো জায়গায় এখন আর যায় না। আগে তো একটু যেত ভিক্ষায় শিক্ষায় কোনো আত্মীয় স্বজন বাড়ি, এখন আর উনি যেতে পারে না, এখন যায় না। ওই যে যে আসে তার ভালো মন্দ যেটা বলার দরকার, যেটুকুনি হওয়ার দরকার করে দেয়। এই ফুলিয়ার এক ভদ্রলোক বসাক, গোপাল বসাক সেই ভদ্রলোকের নাম। ওনার বাড়ি ভাই আর বাবা একদিকে আর বড় ছেলে একদিকে। সেই জমি বাড়ির ভিটে টিটে বনাবনি না হয়ে অশান্তি হয়ে বিক্রি করে দিয়ে চলে যাবে। তো সে বিক্রি করতে পারছে না, ন্যায্য মূল্য হচ্ছে না। তারপরে ওনার কাছে আসলো 5-6 জন ছেলে, ওখানে নিয়ে আসলো ওকে, বললো যাও তোমার এই বাড়ি ন্যায্য মূল্যে 7 দিন টাইম দিচ্ছি। উনি একটু তেল পরে দিল, ওনার হাতে একটা তাবিজ বেঁধে দিল। 7 দিনের মধ্যে যে বাড়ি মানে খরিদ্দার এসে 3.5-4 লাখ টাকার বেশি দাম বলো না, সেই বাড়ি 12 লাখ টাকা ন্যায্য মূল্য বিক্রি করে দিল উনি। সেই লোক বিক্রি করে দিল, তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিল। আবার সেই ভদ্রলোক শেওড়াপুলি ওখানে দোকান করলো, একটা ঘর ভাড়া নিয়ে দোকান করলো। আমিও গিয়েছিলাম সেখানে, আমাকে নিয়ে এখানে গাড়ি নিয়ে আসলো, ওনাকে গোসাইকে নিয়ে আমাকে নিয়ে দুজনাই ওনার দোকানে পুজো টুজো দিয়ে উদ্বোধন টোধন করে এসে আবার আমাদের বাড়ি পৌঁছে দিয়ে গেছে খরচ খরচা দিয়ে। আচ্ছা, আমরা যেটা চোখে দেখেছি সেটাই অবশ্যই অবশ্যই মানে ঘটছে। কত মানুষ আসে, সাপে কাটা আসে, কত মানুষ ভূতে ধরে। আচ্ছা, সাপে কাটা পেশেন্টও এখানে আসলে ঠিক হয়ে যাচ্ছে মোটামুটি। এখন উনি আগে হাত চালান দিয়ে বিষটা কত দূর উঠছে না আসছে, কি সাপে কামড়াচ্ছে এগুলো দেখতো। এখন সেই লোকটা মারা গিয়েছে, গিয়ে এখন একটু কম আসে। এখন বেশিরভাগই বলে হাসপাতালে চলে যাও, মানে এখন দিনকাল খারাপ। তবু ছোটখাটো হলে দেখে ভালো হয়ে যায়। এখানে রুগী দেখে কোনো রুগী মারা যায়। আচ্ছা, আমরা যেটা দেখেছি। আর এখানে তাহলে ভূত প্রেত ধরলে তাদের ওইসব ভর করে তো, দৃষ্টি ফৃষ্টি দেয়, এই শেষে দেখেছি ভালো হয়েছে। ভালো হয়েছে একেবারে সে 4 জনা যাকে ধরে আনতে পারছেন একটা মেয়েকে, এখানে আসলে ওখানে তখন এটা শান হয়নি, ঢালাই হয়নি। আচ্ছা, ওখানে বসে সে হাসি, বিচ্ছিরি হাসি দিচ্ছে মেয়েটা, বিকট হাসি, বিকট হাসি। তারপরে যখনই একটু জল পরে মাথায় ছিটিয়ে দিয়েছে চোখে মুখে, আর চুপচাপ। তারপর তাবিজ বেঁধে ঝেড়ে পুকে দিল, বললো কোথায় ছিলি, কি হলো না হলো সব বলে দিল। মানে যার শরীরে ভূতে ধরেছিল সেই ভূতটাই বলে দিচ্ছে, মুখেই বলে দিচ্ছে যে আমি ছিলাম অমুক জায়গায়, আমার আসছিল মা আর মেয়ে দুজনে আসছিল। আস্তে আস্তে মেয়েকে ধরেছে, মাকে তো চটি পেটা করছে, মা তখন চিল্লাচ্ছে, তখন চিল্লে আসার সময় তখন ওকে এখানে নিয়ে আসে 3-4 জনে ধরে। মানে যেগুলো আমাদের হরিপুরের একটা মেয়েকে হাসপাতালে ভর্তি করেছিল 5-6 দিন, কিচ্ছু হয়নি। এখানে গাড়ি থেকে নামিয়ে এসে ওনার নাম ধরে সে খিস্তি মারছে, বলছে ওকে এর কাছে নিয়ে এসেছিস, আজ ওর মুখ আমি ভেঙে দেবো। এই বলে তার বাবা আছে, মা আছে, মেসোমশাই আছে, সে ধরে নামিয়ে বলে তুই আয় আমার বাউন্ডারির মধ্যে আয়, তারপর তুই আমার মুখ ভাঙবি তো, আমার বাউন্ডারির কাছে আসবি তো। এসে ওখানে গিয়ে দূর থেকে জলের ঝাপটা মারলো, ব্যাস ঠান্ডা হয়ে গেল চুপচাপ। তারপরে সে একটা মহিলা ভূতে ধরেছিল, তার স্বামীও কবিরাজি করতো ওই পুরে। এই তো অবস্থা দেখি। মোটামুটি এখানে বহুত মানুষ এসেছে, বহুত উপকার পেয়েছে, যার জন্যে মানুষজন আসছে। দেখো কেমন আসছে যাচ্ছে এইভাবে সারাদিন ধরেই এসেই যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি জেঠুর সাথে কথা বলছি, ইতিমধ্যে কিন্তু টোটো করেও কিন্তু লোকে আসছে। আবার এইদিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হেঁটেও অনেকে মন্দিরের গর্ভগৃহে যাচ্ছে। এরকম কিন্তু সারা দিন ধরেই কিন্তু কম বেশি প্রচুর ভক্তরা আসছে। তো মানুষ যদি উপকার না পায় আসবে কেন, ফালতু আসে তো কথা নাই। আর এখনকার এইসব নারী ঘটিত ব্যাপার, মেয়েদের সব চলে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, হচ্ছে সে হচ্ছে, এইসব নানান রকম সমস্যা নিয়ে আসে। আচ্ছা, এগুলো তো বললে না, তাছাড়া দেখালো কারো বাড়িতে দেখালো কেউ ক্ষতি করেছে বা দেখালো কোনো রকম তার দেখালো পারিবারিক সমস্যা চলছে, শারীরিক সমস্যা চলছে, তাহলে সেগুলো এখানে দেখে দেয়, ওষুধপত্র দেয়, মানে তাবিজ করে দেয়। ওই যে বাড়ি খারাপ করার জন্য ঘর বাড়ি ছেড়ে দেয়, ঠিক করে দেয়। ওই অমাবস্যা পূর্ণিমায় করে, ও 2 দিনের মধ্যে সব সরায়, 50-60 খানা করে নিয়ে যায় মানুষ।
বন্ধুরা, হবিবপুরের কাছে এই বিষ্ণুপুরের এই জাগ্রত মনসা বাড়ির এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটা কথা বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাই হোক বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার এরকম একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।